সবচেয়ে জোর দাবি যেটা থাকবে আমাদের এই আন্দোলনে গিয়ে যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের নামে বিভিন্ন চত্বর, মোড়, স্থাপনা বা স্তম্ভ তৈরি করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ফরে মত বিনিময়ে গুছিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। আগস্টের 8 তারিখ বৃহস্পতিবার বেলা 12টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ছাত্রকলের হতা মনোজ দিয়ে ফুরে বৈঠকত ছাত্রকল চলমান অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি অনলাই অপশক্তিরে দায়ী করে এবং জেলা প্রশাসকের হাতে তারা বিভিন্ন বক্তব্য তুলে ধরে। সিন্ডিকেট ভাঙা, যে সিন্ডিকেটের মধ্যে পরিবহন সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট অন্যতম, এবং সেই সাথে আমাদের যে মেডিসিনের ভেতরে যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে সেই সিন্ডিকেটগুলো ভাঙার ক্ষেত্রে প্রশাসনের কি করণীয় এবং প্রশাসন কি পদক্ষেপ নিতে পারে সেটি আমাদেরকে বলে যাবেন। আহ্বান জানাবো যাতে দ্রুত সময়ের মধ্যে এই দখলদারিত্বের যে ক্যাম্পাস ক্রিয়েট করা হচ্ছে সেটা যাতে ঠিক করা হয়। আমরা আসলে কাউকে সংখ্যালঘু বলতে চাই না, কারণ এই দেশে সবার একটাই পরিচয়, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের নাগরিক। তাই আমি রিকোয়েস্ট করব সংখ্যালঘু বিষয়টা আপনারা উচ্চারণ করবেন না। তো এখানে গতকাল থেকে আমরা অনেক জায়গায় খবর এসেছে যে চট্টগ্রামে অনেকগুলা হিন্দু বাড়িতে অনেকেই দুষ্কৃতিকারীরা হামলা করছে, মানে পূর্বশত্রুতার জের ধরে হামলা করছে। তো এই বিষয়গুলো আপনারা একটু খতিয়ে দেখবেন যাতে পূর্বশত্রুতার জের ধরেও এই মুহূর্তে কোনো সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বী কারো বাড়িতে কেউ কোনো ধরনের ঝামেলা করতে না পারে। রাজনৈতিক সম্পর্ক যাই থাকুক, এই মুহূর্তে আমরা চাচ্ছি সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকুক। যারা দখল করার চেষ্টা করছে তারা দখল করে নেবে, কিন্তু আমরাও তো সংগ্রামী মানুষ। সেটা 10 বছর হোক, 15 বছর পর যেহেতু একটা সরকারকে সরানোর সাহস করেছি, তাই আগামী সরকার যে সে যত বড়ই ফ্যাসিস্ট হোক না কেন, আমরা কিন্তু সংগ্রাম আমাদের চালিয়ে যাব। রাষ্ট্রের যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমাদের আন্দোলনটা যেহেতু ছাত্র আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীতে সরকার পদে পদে ভুল করায় আমাদের এটা জনতার আন্দোলনে পরিণত হয়েছে। আমরা যেভাবে আমাদের এই জনতার আন্দোলনকে বেগবান করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছি, তিনি দেশ থেকে পালিয়েছেন। আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা যেভাবে সম্মিলিতভাবে কাজ করেছি, আপনারা সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার নাগরিক, সকল শ্রেণী পেশার মানুষ আমাদের রাষ্ট্রীয় স্থাপনা হেফাজত সহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থায় একযোগে এগিয়ে আসবেন। শিক্ষার্থীদের বক্তব্য শুনিয়ে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান হয়, আপনাদের কাছে আমাদের যে এক্সপেকটেশনগুলো ছিল, মূলত যে এক্সপেকটেশন সেটি হচ্ছে আমাদের কেপিআই গুলো, কি পয়েন্ট ইনস্টলেশন যেগুলো রয়েছে সেগুলোর দিকে আপনারা একটু দয়া করে নজরে রাখবেন। আমাদের যে অফিসগুলো রয়েছে, বিশেষ করে 1 নম্বরে আমি বলবো যে আমাদের আদালত ভবনগুলো রয়েছে, আদালত, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কেস এর ডকুমেন্টস রয়েছে, বিভিন্ন জমির রেকর্ডস রয়েছে, এগুলো কিন্তু অনেকের জীবন, এগুলো কোনোভাবেই যেন ডেস্ট্রয় না হয়। উপজেলা পর্যায়েও কিন্তু অনেক অফিস রয়েছে, আদালত রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের একটু দয়া করে ভিজিলেন্ট থাকতে হবে। এবং আপনাদের যে এক্সপেকটেশনগুলো আমাদের কাছে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই জেলা প্রশাসক হিসেবে, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ আপনাদের সকল সহযোগিতা, আপনাদেরকে নিয়ে আমরা একটা দ্রুত নর্মাল সিট দিকে আমরা যেতে চাই। এই সভায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হোসেন সহ চট্টগ্রামের স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত আছেন। করা হয়েছিল, ওনাকে পাওয়া গেছে। C+ TV, চট্টগ্রাম।